আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। জি, আমি আপনার নামটা পড়েছি, আশা করি খুশি হয়েছেন। সাউথ আফ্রিকা থেকে আমাদের আরেক ভাই কমেন্ট করেছেন, আব্দুস সত্তার। জি, আশা করি আমাদের প্রবাসী ভাইরা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন, সব ভাইদের জন্য আমার শুভকামনা, ভালোবাসা। আল্লাহ আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইকে সুস্থ রাখেন, আমাদের প্রাণপ্রিয় ভাই, তারা বাংলাদেশটাকে বাঁচিয়ে রাখেন। দর্শক, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবর হলো, আমেরিকার সেনাদের মরদেহ দেশে ফিরতে শুরু করেছে। কতজন মারা গেছে, আসলে প্রকৃত সংখ্যাটা কত? আমেরিকা দাবি করছে কত, আর ইরান দাবি করছে কত? সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে। ইরানের ইরানের হাতে অনেক মার্কিন সেনা ধরা পড়েছে। এই সংখ্যাটা কত? ইরানের ভেতরে আজকে যে মার্কিন এবং ইসরায়েলি হামলা হলো, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, ইরান তার কি জবাব দিচ্ছে? পাশাপাশি 28 তারিখ থেকে 6 তারিখ, আজকে তো 8, আরো দুদিন আগ পর্যন্ত কোন দেশে কতগুলো মিসাইল মারলো ইরান, তার একটা ছোট্ট তালিকা আপনাদের দেব। সবকিছু মিলে ইরানের প্রতিশোধের মাত্রা আজকে কোন লেভেলে যাবে, ইরান কি হুঁশিয়ারি দিয়েছে, সেই বিষয়গুলো জানাবো। পাশাপাশি ট্রাম্পের সেনাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ছে, সেটা কেন, সেটাও জানাবো আপনাদের। চলেন, এই লাইভটি আমি সংক্ষিপ্ত করব, খুবই ছোট করার চেষ্টা করব, কারণ আপনারা তারাবির নামাজে যাবেন। আমি চেষ্টা করব রাত 11টার লাইভটা একটু বড় করার জন্য। 28 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের কাছে যে তালিকাটি এসছে বিভিন্ন গণমাধ্যমের সূত্র ধরে, সেখান থেকে জানা গেছে ইরান যে কটা দেশে হামলা করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হামলা করেছে সংযুক্ত আরব আমিরাতে। 1138টি মিসাইল মেরেছে শুধু আরব আমিরাতে। এটা আজকের তারিখ নয়, এটা আরো 2 দিন আগ, মানে 6 তারিখ পর্যন্ত। কুয়েতে মারা হয়েছে 562টি মিসাইল, বাহরাইনে 166টি, কাতারে মারা হয়েছে 153টি মিসাইল। ইসরায়েলে হিসাবটা এখনো কনফার্ম না, তবে বলা হচ্ছে 250-র উপরে শুধু টার্গেটে হিট করেছে, সংখ্যাটা আরো অনেক উপরে। জর্ডানে মারা হয়েছে প্রায় 50টি মিসাইল। সৌদি আরবে সবচেয়ে কম মারা হয়েছে, সেখানে সংখ্যাটা 50-এর মতো বলা হচ্ছে। ওমানে মেরেছে সবচেয়ে কম, মানে আরব দেশের মধ্যে বা গালফ কান্ট্রির মধ্যে সবচেয়ে কম মিসাইল মারা হয়েছে ওমানে, সেখানে মারা হয়েছে এখন পর্যন্ত হিসেবে 12টির মতো। সাইপ্রাসের হিসেব আসছে 5টি মিসাইলের। এবং এখন পর্যন্ত তারা যে সংখ্যা বলেছে নিহতের, এটা কিন্তু মার্কিন হিসাব, ইরানের হিসাবটা দিচ্ছি না। এ পর্যন্ত ইরানে মারা গেছে 13 থেকে 1400 মানুষ, এর মধ্যে 30 ভাগ শিশু, 200-র মতো কেবল নারী রয়েছে। ইসরায়েল প্রকৃতভাবে স্বীকার করেছে মাত্র 11 জন, প্রকৃত সংখ্যাটা বলবো একটু পরে। আমেরিকা স্বীকার করেছে মোট 8 জন, প্রকৃত সংখ্যাটা বলছে না, সেটা আমরা জানাবো। কুয়েতে মারা গেছে 6 জন, সংযুক্ত আরব আমিরাতে 3 জন, যাদের মধ্যে 1 জন বাংলাদেশি ও 1 জন পাকিস্তানি রয়েছে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। এছাড়া লেবাননে শত শত নিহত হয়েছে, এমন খবরও আসছে। ছোট একটা ফিরিস্তি দিয়ে শুরু করলাম লাইভটা। আসেন, বর্তমান পরিস্থিতি কি বলছে। আমেরিকা কালকে ঘোষণা দেওয়ার পর রাতে ম্যাসিভ আকারে ইরানের ভেতরে অ্যাটাক হয়েছে, আর এই অ্যাটাকের লক্ষ্যবস্তু ছিল ইরানের শিল্পাঞ্চল এবং তেল কেন্দ্রগুলো। সকাল থেকে ইরানের বিভিন্ন জায়গায়, তেহরান সহ গুরুত্বপূর্ণ জায়গায় ইরানের তেল শোধনাগার বা তেলের যে স্টোরেজ, যেখানে তেল জমা রাখা হয়েছে, সেখানে পুরো আকাশ কাঁপিয়ে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। অর্থাৎ ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য ইরানের তেল শিল্পে বা তেল কেন্দ্রে বড় রকম আক্রমণ করেছে দেশ দুটো। এবং এই আক্রমণের ফলে বিভিন্ন জায়গায় যে আরো আক্রমণ হয়েছে, সেখানেও অনেক প্রাণ গেছে, এমন খবর পাওয়া গেছে। এরপর ইরান জোরে সোরে দুটো ঘোষণা দিয়েছে। এক, তারা বলছে আজকে শত্রুকে সবচেয়ে বড় সারপ্রাইজ দিবে ইরান। এ যাবৎ অর্থাৎ 28 তারিখ থেকে আজ 8 তারিখ পর্যন্ত যতগুলো আক্রমণ হয়েছে, তার মধ্যে আজকে সবচেয়ে বড় আঘাত করতে যাচ্ছে ইরান
শত্রুর বুকে। কি দিয়ে আক্রমণ করবে সেটাও ইরান জানিয়েছে। ইরান বলছে তারা তাদের প্রথম ধাপে যে মিসাইল বা ড্রোন অ্যাটাকগুলো করেছে, আজকে থেকে সেই ধাপটির পরিবর্তন আনবে তারা। আজকে তারা সবচেয়ে এক্সক্লুসিভ মিসাইলগুলো দখলদার এবং তার মিত্র আমেরিকার বুকে ছুড়বে। তারা বলছে এই মিসাইলগুলো ইন্টারসেপ্ট করতে পারবে না শত্রু, পাশাপাশি এগুলোর ক্ষতির পরিমাণ ভয়াবহ। ইরান বলছে আমাদেরকে ওরা আক্রমণ করেছে, আমরা প্রতিশোধ নিতে শুরু করেছি। ওরা আমাদের সাধারণ মানুষকে হামলা করছে, আমাদের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, তেল শোধনাগারে হামলা করছে। তাহলে এটার উত্তর হবে সেইভাবেই ওদেরও অর্থনীতির মেরুদণ্ড আমাদের ভেঙে দিতে হবে। এবং আমরা আজকে থেকে বা আজ রাত থেকে আমরা যে আক্রমণ করতে যাচ্ছি, এই আক্রমণ শত্রুর বুকে কাঁপন ধরাবে। শত্রু বুঝবে তারা তেহরানে আক্রমণ করে কি ভুলটা করেছে। তার মানে ইরান আজকে যে আক্রমণটা করবে এটা হবে এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহতম দিন, আজকে থেকে শুরু। এবং আজকে তারা যে মিসাইলগুলো ব্যবহার করবে এগুলো সব আপগ্রেড মিসাইল, আলট্রা মডেলের মিসাইল। এবং এই মিসাইলগুলো এখন পর্যন্ত ইরান খুব একটা ব্যবহার করেনি। এর মধ্যে সিজিল আছে, খাইবার আছে, তারপর আরো যে কি বলে ক্লাস্টার বোমাগুলোর খবর আছে, ইমাদ আছে, বেশ কিছু নতুন সিরিজের নাম বলছে ইরান, যেগুলো তারা আজকে শত্রুর কাছে ছুটবে এবং শত্রুকে আমন্ত্রণ দিচ্ছে, ওয়েট করো, আসছে ইরানের মিসাইল। পাশাপাশি ইরান দাবি করছে কেবল গতকালই তারা 250-র মতো ট্রাম্প সেনাকে ওপারে পাঠিয়েছে। আমেরিকা যখন বলছে তাদের এই নিহতের সংখ্যা প্রায় 1 ডজনের মধ্যে, 8-10 জনের মধ্যে, ইরান বলছে যে তারা এ পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে যে অ্যাটাক করেছে, প্রথম দফায় 650 জনের মতো অপারে চলে গেছে। 650 প্রথম দফায়। গতকালকে তারা 250 জনকে বা 220 থেকে 250-এর মতো ওপারে পাঠিয়েছে। কিন্তু তারা রহস্যজনক কারণে বা তাদের দেশের জনগণকে মিথ্যা আশ্বাস দেওয়ার জন্য এই সংখ্যাটি গোপন রাখছে। পাশাপাশি ইরানের সিকিউরিটি কাউন্সিলের যিনি সেক্রেটারি আলী লারেজাদ, তিনি বলেছেন ইরানের হাতে মার্কিন অনেক সেনা ধরা পড়েছে এবং কিছু ছবি ইতিমধ্যে তারা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে ইরানের পতাকা, আয়াতুল্লাহ আলী খামেনির ছবি সম্মিলিত একটি স্থানে মাথা গেড়ে এভাবে ঘাড়ে হাত দিয়ে প্রচুর সেনা মাথা নিচু করে বসে আছে, তাদেরকে ঘিরে রেখেছে ইরানের ব্ল্যাক ড্রেস পরা সেনারা। তিনি বলছেন ইরানের এই সিকিউরিটি বা নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ ব্যক্তিটি, যিনি সরাসরি খামেনির সাথে কাজ করতেন, তিনি বলছেন যে বিভিন্ন সেক্টর দিয়ে ওদের সেনারা ইরানে ঢোকার চেষ্টা করলে তাদেরকে পাকড়াও করা হয় এবং তারা এখন ইরানের জিম্মায় রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছেন, তিনি গ্রেফতার এবং নিহতের বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন। আর ইরান বলছে তারা শিগগিরই তাদের নাম ঠিকানা সহ প্রকাশ করবে। তার মানে ইরানের এই বক্তব্যটির সত্যতা পাওয়া যায়, কারণ তারা শিগগিরই এটা প্রকাশ করবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।